মাত্র 120 টাকায় বাসমতি চিকেন কাচ্চি। শুধু তাই না, সাথে আছে বাসমতি বিফ কাচ্চি, তেহারি আর বোরহানিও। এত কম দামে এসব খাবারের নাম শুনেই আমার কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লেগেছিল। তাই আজকে বের হয়েছিলাম যাচাই করতে এগুলো আসলেই হাইপের যোগ্য নাকি শুধু দামের কারণেই মানুষ এত কথা বলছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি মিরপুরের বেশ ভাইরাল একটা জায়গায়, দেশি আহার নামে একটা রেস্টুরেন্টে। এটা মোটামুটি তাদের এই মিরপুরে 4-5টা শাখা আছে আমি যতটুকু জানি। আমরা আজকে এসেছি কালসি শাখায়। এখানে আসার মূল কারণ হচ্ছে তারা 120 টাকায় চিকেন বাসমতি কাচ্চি বিক্রি করতেছে। আর এই দেশি আহারের লোকেশনটা আমি যদি বলি, মিরপুর কালসি রোডে। এদিকে গেলে হচ্ছে আপনার মেট্রো স্টেশন থেকে সামনে আসলেই এবং সাংবাদিক প্লটের ঠিক অপোজিটে রেস্টুরেন্টের অবস্থা। চলুন এখন আপনাদেরকে নিয়ে দেখাই আসলেই তাদের খাবারগুলো কেমন, আসলেই হাইপ যোগ্য কি না, নাকি শুধু নামেই চলতেছে। আপনাদেরকে নিয়ে চলুন এক্সপ্লোর করা যায়। লেটস গো। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। এখন দেখা যাক তাদের কি কি খাবার অ্যাভেলেবেল আছে আর আমরা খাবারগুলো অর্ডার করি এবং খাবারের টেস্টগুলো সম্পর্কে দেখি কতটুকু কেমন কি আপনাদেরকে জানানো চায়। কি কি খাবার আছে এখন? তাই আমাদের বাসমতি চাউলের চিকেন কাচ্চি হবে, বাসমতি চাউলের বিফ কাচ্চি হবে, আর চিনিগুড়া চাউলের তেহারি হবে। ছেলেটার মুখে খাবারগুলোর নাম শুনেই আর বেশি ভাবিনি, অর্ডার করে ফেললাম তাদের বাসমতি চিকেন কাচ্চি, বাসমতি বিফ কাচ্চি, তেহারি আর সাথে বোরহানি। আর অর্ডারের কিছুক্ষণ পরেই খাবারগুলো চলে এলো আমাদের টেবিলে। তো এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার। আমরা নিয়েছি হাফ তেহারি, এটা 130 টাকা দাম। বিফ তেহারি যতটুকু জানতে পারলাম 5 থেকে 6 পিস মাংসের পিস থাকবে এটার ভিতরে। এটা 130 টাকা নিয়েছি। তাদের যেটা মূলত হাইপ, দুইটা আইটেম হাইপ, একটা হচ্ছে বিফ বাসমতি কাচ্চি আর এটা হচ্ছে চিকেন বাসমতি কাচ্চি। এটা হচ্ছে তাদের চিকেন বাসমতি কাচ্চিটা, এটা 120 টাকা দাম। আর আরেকটা আইটেম হচ্ছে তাদের বিফ বাসমতি কাচ্চি। এটাতে যতটুকু সাইজ দেখে মনে হচ্ছে তারা পার পিস মাংস 35-40 গ্রামের সাইজের ইউজ করছে। 2 পিস মাংস পাবেন, সাথে থাকবে আলু কাচ্চিতে যেটা থাকে। তো এখন দেখা যাক আসলে কাচ্চির টেস্টগুলো কেমন। আরেকটা ব্যাপার, এইটা 150 টাকা দাম। 150 টাকা হিসেবে 2 পিস বিফ পাবেন আপনারা, সাথে আলু থাকবে। আর 120 টাকায় চিকেন বাসমতি কাচ্চিটায় 1 পিস চিকেন এবং আলু আর বাসমতি কিছু চাল থাকবে। তো শুরু করি তাদের যেটা সবচেয়ে বেশি হাইপ ক্রিয়েট করছিল, চিকেন বাসমতি কাচ্চি, এটা দিয়ে দেখা যাক টেস্ট কেমন। চিকেন 1 পিসই থাকবে, এটা যেই সাইজের হইতে পারে। আমি লেগ পিস পাইছি। স্মেল তো ভালো, স্মেল ভালো, টেস্ট দেখা যাক কেমন। প্রথম বাইট দিতেই বুঝলাম এটা যে চিকেন দিয়ে বানানো, এর কোনো ফ্লেভার আসলে বোঝা যাচ্ছে না। মানে চিকেনের কোনো ফ্লেভার নাই, একদম মাটন বা বিফ টাইপের কাছেই ফিলি আসতেছে। দেখি তাদের মাংসের টেস্ট কেমন। ফার্মের মুরগি এমনিই তো নরম, তারপরে কাচ্চিতে দম দেয়া আরো নরম তো হবেই। হাতও দেওয়া লাগে নেই, খুলে যেতেছে। অ্যামেজিং টেস্ট। আমার টেস্ট বাটে তো খুব মজা লাগতেছে। এটা আসলেই ভালো, আসলেই ভালো। মানে এটা যে চিকেন কাচ্চি, এটার কোনো ফিল পাওয়া যাচ্ছে না, খুব ভালো লাগতেছে। এই হচ্ছে তাদের কাচ্চির আলুটা, ভালো সফট। আলু নিয়ে কোনো কমপ্লেন নেই, আলুটা খুবই সফট। এটা একটু অয়েলি টাইপেরই লাগতেছে। এইটা আমার কাছে একটু ইয়ে লাগছে যে কাচ্চিটা একটু অয়েলি টাইপের। আদারওয়াইজ টেস্ট ইজ ভেরি গুড। এরপর ট্রাই করে দেখি তাদের 150 টাকা দামের এই বিফ বাসমতি কাচ্চিটা। যেটা বললাম প্রথমেই, 35-40 গ্রামের বিফ সাইজ হবে, 2 পিস পাবেন আপনারা, আর সাথে থাকবে একটা আলু, আর সাথে ভরপুর চাল। দেখি আগে রাইসটা ট্রাই করে দেখি কি অবস্থা। এটা রাইসটার ফ্লেভার যদি কথা বলি, দুটো রাইসই সিমিলার লাগলো আমার কাছে সিমিলার লাগছে। শুধু এটা চিকেনের, এটা বিফের ফ্লেভার কাছাকাছি। ওটা শুধু চিকেন দিয়ে খেলে চিকেনের মতো লাগবে, আর এটা বিফ দিয়ে খেলে বিফের মতো। দেখি মাংস দিয়ে খেয়ে দেখি কি অবস্থা। মাংস নরম, মাংস সফট আছে, কাবজার সাথে সাথে গলে যেতেছে, যেরকমটা হওয়া উচিত আসলে। তাদের বোরহানিটা মজা,
বোরহানিটা অনেক মজা। ভাই বোরহানিটা কত পার গ্লাস? এটা 40 টাকা। 40 টাকা হিসাবে মজা, এটা খেয়ে দেখতে পারেন, এটা ভালো। আর যদি এটা টেস্টের কথা যদি বলি, আমি বাসমতি বিফ কাচ্চির ফুল ফ্লেভারটা পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দামে এই কোয়ালিটির কাচ্চি পাওয়া, মানে ওরা যে এই কাচ্চিটা প্রোভাইড করতেছে এটাই অনেক। কোয়ালিটি হিসাবে দাম রিজনেবল, আমি বলবো রিজনেবল। টেস্টের কথা আগেই বললাম, চিকেন আর বিফ দুইটা সিমিলার লাগতেছে টেস্ট আমার কাছে ফ্লেভারের দিক দিয়ে। আমি যদি রাইসের ফ্লেভারের কথা বলি সেক্ষেত্রে, আর বিফ দিয়ে খাইতেও ভালো লাগতেছে। যদি আমাকে রেটিং এর কথা বলেন, আমি এটাকেও 10-এ 9 দিব, এটাকেও 10-এ 9 দিব। যেই পরিমাণটা দিছে এই পরিমাণটা যদি সবসময় দিয়ে থাকে, ক্যামেরা দেখে না, যদি সবসময় দিয়ে থাকে তাহলে আমি বলবো যে এখানে খাওয়া যায়, এখানে আপনারা খেতে পারেন। কারণ এখানে যেই পরিমাণটা দিছে নর্মাল মানুষের হয়ে যাবে, দুপুরের খাবার হয়ে যাবে। আর যদি অনেক খাদক টাইপের হয় সেক্ষেত্রে নাও হইতে পারে। এই দুইটা এ পর্যন্ত ট্রাই করলাম, এই দুইটাই আমার কাছে ভালো লাগছে। এখন এরপর তেহারিটা খেয়ে দেখি তেহারিটা কেমন লাগে। তো এবার ট্রাই করে দেখা যাক তাদের তেহারিটা, বিফ তেহারি, দেখা যাক কেমন। মাংসটা সফট আছে, টেস্ট দেখা যাক কেমন। টেস্টের কথা যদি বলি, তেহারির টেস্ট ভালো, বাট আমার কাছে কেন যেন চিকেন আর বিফ বাসমতি কাচ্চিটা বেশি ভালো লাগছে। এটা ভালো, বাট তেহারিটা থেকে আমার কাছে এই দুটা বেশি ভালো লাগছে। আমার টেস্ট অনুযায়ী মনে হয়েছে তেহারি থেকে কাচ্চি আর মানে কাচ্চিটা, চিকেন বাসমতি কাচ্চি আর বিফ বাসমতি কাচ্চিটা বেশি মজা। তবে তেহারিটা একদম যে খারাপ এরকম না, মোটামুটি আর কয়েকটা দোকানের থেকে ভালো, বাট আমার কাছে এটা থেকে বাকি দুইটা বেশি ভালো লাগছে। তাই এটা অ্যাভারেজই লাগছে আমার কাছে, তেমন কিছু না। এটা রেটিং যদি আমি দিই তাহলে 7/10। আমি আমার ফাইনাল অপিনিয়ন যদি দিই এই দেশি আহার রেস্টুরেন্টের ব্যাপারে, তাহলে বাসমতি চিকেন কাচ্চি আর বিফ বাসমতি চিকেন কাচ্চিটা হাইপ তোলার জন্য যথেষ্ট। আসলেই ওরটেড, খুবই চমৎকার খাবার। এই দামে কোয়ালিটি খুবই ভালো দিছে, পরিমাণও যথেষ্ট ভালো। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, রেকমেন্ডেড একটা আইটেম, দুইটা আইটেম। আর তেহারিটার কথা যদি বলি, তেহারিটা আমি বলবো যে ইটস ওকে, টেস্ট ওয়াজ অ্যাভারেজ, বাট খারাপ না, এতটাও খারাপ না, কিন্তু আমার কাছে খুব একটা মানে আহামরি কিছু লাগতেছে না। বাট ওই দুইটা আইটেম আসলেই খুবই মজা ছিল, আর তাদের বোরহানি খুবই মজা, 9/10। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।